তিতাস একটি নদীর নাম উপন্যাসের মধ্য দিয়েই অদ্বৈত মল্লবর্মণ দেশ ও দেশের বাইরে পরিচিতি পেয়েছেন। দারিদ্রতার সাথে লড়াই করেও সাহিত্য চর্চার পাশাপাশি তার কর্মজীবনে তিনি যে ছাপ রেখে গেছেন তা অনুসরণীয়। তার দেখানো পথের উপর ভিত্তি করেও রাজ্যের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার চেষ্টা করছে রাজ্য সরকার। সোমবার 3 দিনব্যাপী অদ্বৈত মল্লবর্মণ উৎসবের সূচনা করে একথা বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নতুন ইংরেজি বছরের প্রথম দিন নলছড়ের কেমতলিতে শুরু হয়েছে বিশিষ্ট সাহিত্যিক, কবি, ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের ১১০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে অদ্বৈত মল্লবর্মণ উৎসব ২০২৪। এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক কিশোর বর্মন, পিনাকি দাস চৌধুরী, জেলাশাসক, পুলিশ সুপার প্রমুখ। ভাষণ রাখতে গিয়ে তিনি বলেছেন, অদ্বৈত মল্লবর্মণ তার লেখনীর মাধ্যমে সমাজ পরিবর্তনের কথা বলেছেন, যা আজও প্রাসঙ্গিক। তার জীবনী সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন তিতাস একটি নদীর নাম উপন্যাসের মধ্য দিয়ে। দারিদ্রতার সাথে লড়াই করেও সাহিত্য চর্চার পাশাপাশি তার কর্মজীবনে তিনি যে ছাপ রেখে গেছেন তা অনুসরণীয়। তার দেখানো পথের উপর ভিত্তি করেও রাজ্যের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার চেষ্টা করছে রাজ্য সরকার। সবাই জানি একমাত্র তিতাস একটি নদীর নাম, এই নাম দিয়ে ওনারই লেখা এই কালজয়ী উপন্যাসটির জন্য উনি সারা ভারতবর্ষে তথা সমস্ত পৃথিবীতে সবাই ওনাকে জানেন। এত সুন্দর একটি উপন্যাস উনি রচনা করে গেছেন এবং বিশেষ করে ওনার জীবনের যে সংগ্রাম, দারিদ্রতার সাথে উনি লড়েছেন। উনি যে মার্গদর্শন আমাদের দেখিয়েছেন তার উপর ভিত্তি করে আমরা অনেক কাজ আমরা এখানে করছি, যাতে করে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে আমরা রক্ষা। সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের ভাবনার রেশ ধরেই মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকার সমাজের অন্তিম ব্যক্তির কল্যাণে সার্বিকভাবে কাজ করছে। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা ও রাজ্য সরকারের প্রতি ঘরে সুশাসনের বিষয়টি। অন্তিম ব্যক্তি তাদের কাছে সমস্ত সুযোগ সুবিধা আমাদের পৌঁছাতে হবে এবং উনি বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি, মোদি যে গ্যারান্টি দিচ্ছেন এবং গ্যারান্টিরও গ্যারান্টি উনি দিচ্ছেন। এবং যে কারণে আপনারা দেখেছেন যে গ্যারান্টির গাড়ি এখন ত্রিপুরাতে সব জায়গায় জায়গায় যাচ্ছে, প্রায় 15টার মতো গাড়ি চলে আসছে। এর মধ্যে এলসিডি যুক্ত আছে, যাতে করে এত আমাদের প্রকল্প এবং যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে আমাদের সরকারের তরফ থেকে আমরা গত বছর প্রতি ঘরে সুশাসন শুরু করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে 17ই সেপ্টেম্বর, এবং সমাপন করেছিলাম আরেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন গত বছর। সেটা আবার আমরা একই সাথে 15ই নভেম্বর, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে গ্যারান্টির কথা বলছেন, যে গাড়িটা উনি পাঠিয়েছেন, এই সাথে আমরাও তুলছি। অর্থাৎ প্রতিটা মানুষ যাতে তার কোনো জায়গায় সে 100% যাতে তার সেই সুবিধাটা পায়, সেই দিশায় আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। অনুষ্ঠানে বিশিষ্ট লেখক ও কবি ব্রজেন্দ্র চন্দ্র দাসকে অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি সম্মানে ভূষিত করা হয়। তার হাতে স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী। তাছাড়া মোট 5 জন ক্রীড়া ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে অদ্বৈত মল্লবর্মণ স্মারক সম্মান প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।